রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ১৭ই ফেব্রুয়ারি রাত তখন ৯টা এক দম্পতির উপর হামলার ঘটনা ঘটে। তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎই চারপাশ থেকে ছুটে আসে কিশোর গ্যাংয়ের কয়েকজন। রামদা উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ে স্বামীর উপর। এ সময় নিজের জীবন বাজি রেখে সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। জনসমক্ষে এমন নৃশংস হামলার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। পরে তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ব্যস্ততম ৯ নম্বর রোডে এই ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে ছুরি রামদা হাতে হানা দেয় একদল কিশোর অপরাধী। ভিডিওতে দেখা যায় দুই যুবক দম্পতিকে ঘিরে ধরে উন্মত্তের মতো কোপাতে থাকে। এ সময় স্ত্রী হাত জোর করে স্বামীর প্রাণ ভিক্ষা চান। চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। প্রাণে বাঁচেন ওই দম্পতি। এ সময় ধরা পড়ে দুই হামলাকারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার আগে এই কিশোর গ্যাং মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল। পথের এক শিশুকে চাপা দিতে গিয়েই বাধে বিপত্তি। পাশ দিয়ে যাওয়া দম্পতি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয় কিশোররা। ফোন করে ডেকে আনে তাদের দলের আরও কয়েকজন সদস্যকে। মুহূর্তেই তা গড়ায় রক্তাক্ত হামলায়। এমন নৃশংসতায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এই কিশোর গ্যাং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। চুরি, ছিনতাই, প্রকাশ্যে হামলা সবই করছে দেদারসে। মোটরসাইকেলের শব্দে ত্রাস ছড়িয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যেন তাদের নেশা হয়ে উঠেছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িত মোবারক হোসেন ও রবি রায় নামের দুইজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি গাজীপুর ও টঙ্গীতে। তদন্ত চলছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার রাজপথে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাতের শহর যেন হয়ে উঠছে তাদের খেলার মাঠ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একবার ধরলেও তারা আবারও ফিরে আসছে। রাজধানীতে কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে তটস্থ এখন সাধারণ মানুষ। এমন ঘটনায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা। ১৭ই ফেব্রুয়ারি স্থানীয়রা ছুটে না আসলে ঘটতে পারত বড় কোনো দুর্ঘটনা। রাজধানীর রাজপথ কি কিশোর অপরাধীদের হাতে জিম্মি থাকবে? উত্তর খুঁজছে নগরবাসী। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।